নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের খুবই সুস্বাদু একটি ভর্তার রেসিপি নিয়ে আবার আপনার সামনে চলে আসলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি কিছু কচুর পাতা তুলে নিলাম। তো কচু পাতাগুলি তুলে এখন আমি বাড়িতে চলে গিয়ে তারপরে কচু পাতাগুলিকে ধুয়ে নিয়ে নেব। তো আমি আজকে যে রেসিপিটা করব তার জন্য একদম কচি কচি পাতাই লাগবে। তো দেখেন, আমি কিন্তু একদম কচি কচি পাতা, তারপর একটা বড় পাতা নিয়ে নিয়েছি, কারণ কয়েকটা বড় পাতা ওই রেসিপির জন্য লাগবে। তো আমি কিন্তু পাতাগুলি ধুয়ে নিয়ে আসলাম। আর কচু পাতা ধোয়া আর আধোয়া কিছুই বোঝা যায় না, কারণ কচু পাতার মধ্যে তো জল লেগে থাকে না। তো এখন আমি পাতাগুলি দিয়ে কিভাবে কি করি পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর দেখার আগে বন্ধুদের কাছে করজোড়ে অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তো এখানে দেখেন, থালার উপরে আমি কিন্তু পাতাগুলি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, কারণ নিচে দিয়ে দিচ্ছি বড় পাতাগুলি, যাতে আমার পুটলা মানে সব আমি যে জিনিস তার মধ্যে দেবো সবগুলি দিয়ে যাতে পুটলাটা বাঁধতে পারি, সেরকম করে কিন্তু আমি পাতাগুলি বিছিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু আমি বড় করে একটা পাতা আনলাম। তো দেখেন, আমার কিন্তু পাতাগুলি নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তার মধ্যে কি কি দেই সম্পূর্ণ রেসিপিটা না স্কিপ করে দেখতে থাকুন। তো দিয়ে দিলাম একটা টমেটো 4 ফালি করে, দিয়ে দিলাম একটা পেঁয়াজ 4 ফালি করে, আর এখানে একটা গোটা রসুন আছে, রসুনগুলি আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা, কারণ এই ভর্তাটা আর এমনি যে কোনো ভর্তায় বেশি ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। এখন আমার মেয়ের এই কাজটা করে দিবে, সবগুলি উপকরণ একসাথে সুন্দর করে একটা সুতা দিয়ে বেঁধে একটা পুটলা বানিয়ে দিয়ে দেবে আমার। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের বলে চলে আসে। আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। দেখেন, পুটলাটা বাঁধা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে বসিয়ে ওভেন জ্বালিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এই জলটা এমনভাবে দিতে হবে যাতে পাতার ভিতরে যে উপকরণগুলি সেগুলি পাতা সমেত সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। তো এখন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পুটলাটাকে একটু উল্টিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ডেকে ডেকে রান্নাটা করবো যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে যায়। তো আমার কচু পাতায় যে জলটা দিয়েছিলাম সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি আর ঢাকবো না, একটু সময় রেখে তারপরে ওভেন থেকে নামিয়ে এগুলিকে ঠান্ডা করে নিয়ে নেব।
আমি এগুলো ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নিলাম। এখন মেয়ে যে পোটলাটা বেঁধেছিল যে সুতোটা দিয়ে, সেই সুতোটা কিন্তু সুন্দর করে খুলে দিচ্ছে। খুলে দিয়ে এখন মেয়ে গ্লাসের সাহায্যে এগুলি ম্যাশ করে দিয়ে দেবে। তো এখন আপনারা এই জায়গায় বলতে পারেন যে এগুলো তো মিক্সার মেশিনেও পেস্ট করলে হয়। সব ভর্তা বন্ধুরা মিক্সচার মেশিনে ভালো লাগে না। এই ভর্তাটা পাটায়ও করতে পারেন, একদম মানে আদা বাটা করে। আর মিক্সচার মেশিনে তো দিলে একদম স্মুথ হয়ে যাবে। তো এই যে পেঁয়াজগুলোর খোসা কিছু আস্ত আস্ত থাকবে, সেটা কিন্তু মানে ভর্তাটা খাওয়ার সময় খুব মজা লাগবে খেতে। তো এই জন্য কিন্তু এই ভর্তাটা মিক্সচার মেশিনে দেওয়া যাবে না, এভাবেই করতে হবে। তো এভাবে কিন্তু গ্লাসের সাহায্যে সব উপকরণ কিন্তু সুন্দর করে ম্যাশ করে নিয়ে নিতে হবে। তো তারপরে মেয়ে হাত পিছলিয়ে যাচ্ছে, তার জন্য হামানদিস্তা দিয়ে কিন্তু একটু ম্যাশ করে নিয়ে নিল। তারপরে এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি ফোড়নে আর কিছুই ব্যবহার করব না, না পেঁয়াজ রসুন লঙ্কা কিছুই ব্যবহার করব না, শুধু শুকনো লঙ্কা সরিষা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, বাস এতটুকুই ফোড়নে। তারপরে ম্যাশ করে রাখা ভর্তাটা দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলি একদম কালো কালো করবেন না, একটু লাল লাল রাখবেন। তারপরে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা ভর্তাটা। তো আপনারা চাইলে তার মধ্যে একটু কালো জিরে দিতে পারেন, আমি দিলাম না। এই ভর্তাটা কিন্তু খুবই মজার একটি ভর্তা, আপনারা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে সুস্বাদু কচু পাতার ভর্তা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো কচু পাতা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, কচু পাতা দিয়ে নিরামিষ আপনারা অনেকেই অনেকভাবে, আমিও খেয়েছি, অনেকভাবেই খাওয়া হয়ে থাকে, কিন্তু এইভাবে কচু পাতা দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। একদিন আপনারা করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই যে পেঁয়াজের টুকরোগুলি, সেগুলো কিন্তু মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ভর্তা কিন্তু হয়ে গেছে, এখন আমি ওভেন থেকে নামিয়ে নেব। তো আজকের মতো বন্ধুরা এখানেই রাখলাম। তো আমি আবারও বলছি, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সম্পূর্ণ নতুনত্ব একটা রেসিপি, আপনারা কমেন্টে অবশ্যই বলবেন, আর অবশ্যই একদিন ট্রাই করবেন বাড়িতে। তো ওভেন থেকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো এই হলো ভর্তা ফাইনাল লুক। তো আজকের মতো এখানেই রাখলাম, ভালো থাকবেন সবাই।